সকাল, সুপ্রভাত। সুরের শুভ্রতায় সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে হাজির হয়ে গেলাম আজ সকালের গানে এবং সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। আর আজ সকালের গানের যারা নিয়মিত দর্শক তারা তো নিশ্চয়ই জানেন যে প্রতিটি দিন নির্ধারিত থাকে একটি নির্দিষ্ট গানের জন্য, একটি বিশেষ ধারার গানের জন্য, এবং রোববারটা বরাদ্দ থাকে রবীন্দ্রসঙ্গীতের জন্য। এবং যেহেতু রবীন্দ্র জন্মতিথি একেবারে দূর প্রান্তে, তাই আমাদের আজকের ভালো লাগা, আজকের উচ্ছ্বাস, আজকের আনন্দ সব কিছুই একটু অন্যরকম। এবং আজকে গান শোনাতে যিনি আমাদের মাঝে উপস্থিত তিনি শিল্পী ঐশী তৃণা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি, বেশ ভালো আছি। এখন তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, আপনাকে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগলো। একটু পরিচিত হয়ে নিন যারা আছেন আমাদের সাথে। আমাদের প্রিয় দাদারা আছেন, সজীব দা কিবোর্ডে আছেন, সাকুয়াত ভাই তবলাতে, দৌলত ভাই গিটারে এবং বিদ্যুৎ দা আছেন অক্টোপ্যাডে। শুভ সকাল দাদারা। তো আজকের সকালটা কোন গানটা দিয়ে শুরু করছেন? তার আগে বলেন যে আপনার অনুভূতিটা কেমন। এনটিভিতে তো আজকে প্রথম গাইতে আসা, তো সেই ভালো লাগা বা সেই অনুভূতিটা, বা হতে পারে একটু নার্ভাসনেসও কাজ করছে, হওয়াটাই স্বাভাবিক। তো কেমন লাগছে? এনটিভিতে মানে আমার এত বেশি ভালো লাগছে, মানে কি বলবো আর কি, অনেক কৃতজ্ঞতা এনটিভিকে। তারপরে মানে খুব খুব বেশি আনন্দ হচ্ছে আর কি যে আমি গান পরিবেশন করব আর এত গুণী শিল্পীদের সাথে পরিবেশন করব, এটা একটা বিশাল ব্যাপার। তো এই মানে আনন্দের ক্ষণে, আর যেহেতু একদম রবীন্দ্র, যেটি বললাম যে রবীন্দ্র জন্মদিন আগামীকালই, রবীন্দ্র জন্মদিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো 156তম জন্মদিন। তো আমরা এখন এই শুরুটা মানে সব কিছুকে কেন্দ্র করে কোন গানটি দিয়ে শুরু করছেন? আগামীকালকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি মানে পূজা পর্যায় থেকে গাইছেন, পূজা পর্যায়ে একটি গান প্রভু আমার এই গানটি পরিবেশন করছে। তোমার
সকালবেলা সকাল সকাল পূজা পর্যায় দিয়ে গানটা শুরু হলো এবং গানটি তো পূজা পর্যায়ের এবং এই গানটি মাঘোৎসবকে কেন্দ্র করে রচনা করা হয়েছিল। একটু বলি মাঘোৎসব সম্পর্কে, সেটা হচ্ছে শান্তিনিকেতনের দুটো উৎসব, একটা হচ্ছে পৌষ মেলা, হয়তো বা অনেকেই নাম শুনেছেন, আর একটি হচ্ছে বসন্ত উৎসব দোল খেলা। আর মাঘোৎসব হচ্ছে আরেকটি উৎসব যেটি হচ্ছে কৃষিকে কেন্দ্র করে আর কি এই উৎসবটা হতো, শীতের সময় হতো, মানে এটা সেই রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভাবন করেছিলেন, সেটি আজও হয়ে যাচ্ছে আর কি। এবং কৃষিও যে একটা শিল্প সেটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরই আবিষ্কার করেছিলেন। আমরা পরের গানে যাই, কোন গানটি শুনছি? আমি এই মুহূর্তে আরেকটি পূজা পর্যায়ে করছি, আমার বেলা যেতে। ঠিক আছে। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়, সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। একটু কি নার্ভাস? না না, খুব বেশ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, না মনে হচ্ছে যে কোথাও না কোথাও হয়তো বা একটু নার্ভাসনেস। আর বেশি ভালো লাগছে আগামীকালকে যেহেতু আমাদের কবিগুরুর জন্মবার্ষিকী, এর জন্য আরো গান গাইতে বেশি আনন্দ হচ্ছে। তো গান শেখাটা কবে থেকে বা কিভাবে শুরু হলো, কিভাবে পথ চলা, একটু শুনি আপনার মুখ থেকে। হ্যাঁ অবশ্যই, সবারই যা হয় আর কি, আমার সেই ছোটবেলা থেকেই আসা আর কি। যখন আমার মানে পারিবারিক পরিবেশে আমার ফুপুরা গান গাইতেন, ওনারা সবসময় রবীন্দ্রসঙ্গীতে করতেন, তখন আমি স্কুলে পড়ি 6-7-এ। তো ওনাদের মানে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আমার মধ্যে একটা ভালো লাগা বেশ তৈরি হলো আর কি। তারপর মনে হলো যে না, আমিও এটা মানে ভালো লাগা থেকে রবীন্দ্রসঙ্গীত করতাম, গাইতাম। তো বাড়িতে মানে মানে ও শুরুটা কিভাবে, মানে আপনার নিজে থেকে আগ্রহ বোধ হলো নাকি বাবা মাই চাইলেন যে আমার যে না, যেমন আমার ক্ষেত্রে আমার মা বাবাই চেয়েছেন, মানে সেইটাই আর কি।
মানে আমার বাসার পরিবেশের মধ্যে বেশি ছিলেন আমার ফুপুরাই, ওনারাই গান পরিবেশন করতেন, সবসময় গান করতেন। রবীন্দ্র সঙ্গীতের উপর ওনাদের দক্ষতা অনেক বেশি ভালো ছিল। তো ওটা শুনে শুনে আমার ভালো লাগা, তারপরে আমি যখন একটু হলাম, মনে হলো যে না আমি এখন একাডেমিতে ভর্তি, ছায়ানটে গিয়ে ভর্তি হলাম। তারপর ওখানে আবার ছায়ানটে কোর্স করলাম। এই তো এইভাবেই ছায়ানটের কোর্সটা কমপ্লিট করতে পেরেছিলেন? মানে জি, আমি 3-4 বছর মতো ছিলাম, তারপর আমাদের চাকরি সূত্রে দূরে চলে যেতে হয়েছিল। ওখানে গিয়ে আবার আরেক ওস্তাদজির কাছে শেখা হয়েছিল আর কি। তার মানে চাকরি সূত্রে বহু জায়গায় ঘোরা হয়েছে এবং কি বলবো মানে বহু ওস্তাদের কাছে, মানে বহু গুণীজনের কাছে, শুধু ওস্তাদ না মানে গুণীজনের সান্নিধ্য পেয়েছেন আর কি, এবং সেটাও কিন্তু সৌভাগ্যের আর কি, যে আমার জন্য একটা পরম পাওয়া। এবং সেই গানগুলো যখন আপনি আবার মানে আমার একটা অনুভূতি আমি শেয়ার করি, যে আমার একজন ওস্তাদ ছিলেন, ওনার কাছে শেখা গানগুলো যখন এখন আমি গাই, উনি নেই এখন, কিন্তু ওই গানের মধ্য দিয়েই যেন আমি ওনাকে পাই, যে ওনার আশীর্বাদ যেন আমার সাথে আছে। মানে ঠিক আসলে মানে কথা প্রসঙ্গে বা গান মানে ওই গুরুদের কথা এলো বলেই আর কি কথাটা মনে হলো আর কি। তো আমরা পরে কোন গানটি শুনছি? পরে আমি এতে যাচ্ছি প্রেম পর্যায়ে একটা গান করছি। দুটো পরপর পূজা পর্যায়ে গান ছিল। বুঝে মানে না মানা আখি ফিরাইলে বলে না না না, বুঝে মানে না মানা আখি ফিরাইলে বলে না না না, বুঝে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হা হা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হা হা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যদি বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বাহ, বেশ পছন্দের একটি গান। তো এই মুহূর্তে ব্যস্ততাটা কি নিয়ে? মানে নিশ্চয় অনেকগুলো কাজ করছেন বা সংসার করছেন, গান করছেন। সংসারের পাশাপাশি একটা অ্যালবামে কাজও করেছি মাঝখানে। সঙ্গীত আয়োজনে ছিলেন শায়েক শান, আধুনিক গানের উপর আর কি।
তো এটা এখনো রিলিজ হয়নি, হয়ে যাবে কিছুদিনের মধ্যে আশা করছি, জি সিরিজে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, অনেক শুভকামনা রইল। আর এমনিতে শুনতে চাই, বেশি কথা শুনতে চাই আর কি, সেটি হচ্ছে যে কি করছেন, মানে শুধু তো এটুকুই না, এর বাইরেও যেমন প্রতিদিন অনেক কিছু করার মানে করি, যেমন গান, মানে এরকম আর কি, বা ওই তো কোনো কর্মক্ষেত্রের সাথে সময় আছেন। দিচ্ছি, ফাঁকে ফাঁকে গান করছি। আবার আমাদের আমরা যেখানে আছি, আমাদের একটা সংগঠন আছে, আমাদের লেডিস ক্লাব আর কি, আচ্ছা আচ্ছা, ওখানে গান ঢাকাতেই? হচ্ছে, হ্যাঁ ঢাকাতে প্রোগ্রাম হয়, ওখানে পরিবেশন করছে, গান নিয়ে আছে আর কি। আচ্ছা আচ্ছা, শিখছেন নাকি? না, গান শিখছি না, ওখানে গান পরিবেশন করছি। আচ্ছা আচ্ছা, বা গান শেখাচ্ছেন বা কিছু? এখনো যায়নি আর কি। আচ্ছা আচ্ছা, আর মানে এই মুহূর্তে কারো কাছে শিখছেন? এই মুহূর্তে না, আমি কিছুদিন আগে একটা মানে পামিদা নবী আপা, ওনার কাছে আমি কিছুদিন একটা কোর্স করেছিলাম আধুনিক একটা গানের সংগঠনে। নিশ্চয়ই? হ্যাঁ, আধুনিক গানের আচ্ছা উপর আর আচ্ছা। কি। আর রবীন্দ্র সঙ্গীত তো আমার খুব অন্তরের ভেতরে একটা অন্তঃস্থলে একটা জায়গা, রবীন্দ্র সঙ্গীত। এর জন্য রবীন্দ্র সঙ্গীতের প্রতি ভালো লাগা থেকে আমি এটা করছি। আর গান মূলত গুরুমুখী বিদ্যা, তো আসলে অবশ্যই নিজের আগ্রহ, নিজের ভালোবাসা, পরিবারের অনুপ্রেরণা সবকিছুতে গান গান গাওয়া হয় ঠিক কথা, কিন্তু আসলে ঠিক সঠিক পথটা যেতে হলে একজন ভালো গুরুর খুব দরকার। মানে আমি মনে করি, মানে আমার মনে হয় যে সবারই সেটা প্রয়োজন আর কি। আপনি কিভাবে দেখেন আর কি? না, তা তো অবশ্যই, কারণ আপনার যখন গানের যে শিক্ষাটা দরকার, এটা তো গুরুর থেকে অবশ্যই নিতে হবে, জানতে হবে। আর যেহেতু আপনি আধুনিক গানও করছেন, মানে উচ্চাঙ্গ সঙ্গীতটা, মানে উচ্চাঙ্গ সঙ্গীতে বেসিক্যালি শিখলে বা রবীন্দ্রসঙ্গীতটা, মানে উচ্চাঙ্গ সঙ্গীত শিখলে সব ধারার গানই আপনি গাইতে পারবেন আর রবীন্দ্রসঙ্গীত কি। তো অনেক মানে করে বেসিকটা তৈরি করে আর কি। না সেই, আর ভালো লাগার গান আসলে রবীন্দ্রনাথের গানে যেটি হয় যে আমাদের আসলে সব অনুভূতিতেই আমরা ফিরে ফিরে যেন মানে ওনার মধ্যে দিয়ে সেই অনুভূতিগুলোকে ছুঁতে পারি, তাই না? সেই দুঃখ হোক কি আনন্দ হোক, এমন কি হাসি কি কান্না, হ্যাঁ, রচনা নেই আর বা কি, আনন্দেও আমরা তার গান পাই। এখন এখন কোন পর্যায় থেকে গান শোনাচ্ছেন? পূজা পর্যায় থেকে? পূজা পর্যায়ে গান করছি আজকে, বেশিরভাগই পূজা পর্যায়ে গান নিয়ে আসা হয়েছে। আর সকালটা আসলে পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করলে যেন মনে হয় যে দিনটাই আসলে প্রার্থনা দিয়ে শুরু করার মতো। কোন গানটি গাইছেন? আমার মুক্তি আলো। বাহ, আচ্ছা। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে।
এটা মিশ্র কেদার রাগের উপরে রচিত এবং ধ্রুপদাঙ্গের উপরে এই আঙ্গিকের আর কি গানটি, এবং গানটি যতবার শুনি একটা অন্যরকম একটা অনুপ্রেরণা পাওয়া যায়, যেন মনে হয় যে একটা সকালের ভাব আছে, মানে জীবনের শুরুটাও হতে পারে। আপনি একটু পানি খেয়ে নিতে পারেন, একটু পানি খেয়ে নেন। সকালের ইয়েতে গলাটা না না, একদম কোনো ধরে অসুবিধা যাচ্ছে নেই। হ্যাঁ হ্যাঁ, আর আসলে এখন আবহাওয়ার এই যে একটা পরিবর্তন না, মানে ঠান্ডাটা বসে যায় হঠাৎ গলায়, গরম, এই ঠান্ডা, এই বর্ষা, তো এটা আসলে একটা প্রভাব কিন্তু গলাতে খুব কাজ করে। আচ্ছা, তো সামনে গান নিয়ে কি পরিকল্পনা? মানে হয় না যে আমরা স্বপ্ন দেখতে তো কোথাও কোনো মানে বাধা নেই, তো সেই স্বপ্নটা হোক না আকাশচুম্বী। তো মানে কি ভাবছেন সামনে গান নিয়ে, কি ভাবছেন? বা শুধু গান না, পড়াশোনাও হতে পারে, কর্মজীবনও হতে পারে, তো সবকিছু মিলেই আর কি একটু বেশি করে শুনতে চাই। সামনে আমার অ্যালবামটি রিলিজ হলে তারপরে ইচ্ছা আছে, বা স্বপ্নের জায়গা যেটা বললেন যে একটি মিউজিক ভিডিও যদি সময় সুযোগে আমি ইনশাআল্লাহ করে ফেলবো। তারপরে আমার সন্তানদের মধ্যেও চেষ্টা করব ওরাও যেন গান। ওরা কি গান করছে? ওরাও গান করছে। আচ্ছা, বাট এখন পড়ার প্রেসারে সবসময় সব জায়গায় করতে পারছে না আর কি। আর মানে কাজকর্ম নিয়েও বা কিছু ভাবনা চিন্তা আছে, বা না সবটাই পুরোটাই গান কেন্দ্রিক চিন্তা ভাবনা? গান নিয়ে থাকবো সবসময়, ধরেন বিভিন্ন জায়গায় তো করছি, তারপর রেগুলার রেওয়াজ করা, বিভিন্ন জায়গায় পরিবেশন করা, এরকম করে চলবে। আচ্ছা, আর রবীন্দ্রসঙ্গীতটা আপনি কার কাছে শিখেছেন? মানে ছায়ানট তো শিখেছেন, কিন্তু মানে মূলত কার কাছে শেখা বা কিছু? সরি, রবীন্দ্রসঙ্গীতটা আমার ছায়ানটটা করাই আছে, আর তাছাড়া আমি মিতা হক আপার বাসায় গিয়েও অনেকদিন মানে কাজ করেছি ওনার সাথে, ওনার কাছে তালিম নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা গানে যাই এবার। কোন গানটি শুনছি, কোন পর্যায় থেকে? পূজা পর্যায়ে গান করছি, আমার এই পথ চাওয়াতে। ঠিক আছে, আমার এই পথ চাওয়াতে গানটার উপপর্যায়ে আবার পথ শুনি। আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রোদ ছায়ায়, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ। কারায়ে চমক দিয়ে আসে যায় খবর নিয়ে, কারায়ে চমক দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে
আজকে একদম গলাটা ধরে যাচ্ছে বারবার। না না আসলে এই সকালের সময় ওই যেটি বললাম যে আবহাওয়ার একটা পরিবর্তন, এটা তো খাম্বাজ রাগের ওপর মানে সৃষ্টি, এবং গানটির মধ্যে একটা কীর্তনের মানে কীর্তনাঙ্গ এবং খাম্বাজ রাগের একটা সংমিশ্রণ আমরা দেখতে পাই গানটির মধ্যে। যাই হোক, আমরা গানে গানে কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো চমৎকার একটা সময় কাটালাম। আমার মনে হয় যে আপনারাও আমাদের সাথে মানে এনটিভিতে গাইতে এসে আপনারও নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। আমার তো অনেক ভালো লেগেছে, বেশ ভালো লাগছে এখনো পর্যন্ত। মানে তো আচ্ছা, মানে এখন একটু শুনি যে গাইতে আসার আগের অনুভূতি, এখন তো প্রায় আমরা একদম শেষের দিকে, এখন অনুভূতি, এখন তো গাওয়া না মানে কথা বলা, তো এটা নিশ্চয়ই বলতে অসুবিধা হওয়ার কথা না। তো ওই দুটো অনুভূতিটা একটু ছোট্ট করে যদি শুনি। আসার আগে তো মনে হচ্ছিল যে কখন শুরু হবে, কিভাবে, একটু তো নার্ভাসনেস থাকবেই, এটা স্বাভাবিক। আর এখন মনে হচ্ছে যেন শেষ না হয়। অনেক গানের আয়োজন নিয়ে আরো গান করি। মানে চমৎকার সময় কাটালাম আমরা, একদম শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি। ঐশিটিনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বিদায় নিয়ে আসি, তারপর একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। দর্শক, গান, গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনাদের সকাল শুরুটা আমাদের সাথে চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটা দিন ভালো কাটুক। সবাইকে আরো একবার শুভ সকাল। আমি একটু বিদায় নিই। এনটিভিতে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি গান গেতে পেরেছি, অনেক গর্বিত, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। এনটিভির কলাকুশলী সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমার সাথে যারা সঙ্গত করেছেন তাদেরকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি, ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল